15.5 বছরে আপনি অনেক কিছু করেছেন ডান হাতের শক্তির দ্বারা, ক্ষমতার দ্বারা, পাওয়ারের দ্বারা, আইনের দ্বারা, কিন্তু বাম হাতে দেখেছি আমরা অনেকেই পেছন দরজা দিয়ে শুধু নাড়া ছাড়া দিয়েছে। আল্লাহ তাদেরকেও ছাড়ে নাই। নিজে কালা মালিক। এই কথা বলেন। প্রশ্ন আসতে পারো, আমার নবীকে কবে গালি দিল? আরে ভাই, নবীকে দেয়নি, নবীর ওয়ারিসদেরকে দিয়েছে। 116 জনের টার্গেট করেছিল ওই শয়তান, আমার নামও দিয়েছিল। তাহলে বুঝতে হবে যে আমার নাম যদি ঢুকিয়ে দেয় 116 জনের ভেতরে, ও আমাকেও নবীর ওয়ারিস মনে করত। এই কথা বলেন না। 116 জনের টার্গেট যারা করতে পারে, নবী নেই, নবীর উত্তরাধিকারী ওয়ারিস নায়েবে রাসূল, তাদেরকে যারা টার্গেট করেছিল তো ওরা যারা পালিয়েছে। কিন্তু এরা শুধু আইনে, আদালতে, প্রশাসনে, বিভিন্ন জায়গায় শুধু নাড়া চাড়া দিত পেছন দরজা দিয়ে। আর একজন আছে মুরগি কবির। কবির ওর নাম রাখা ঠিক না, কবির আল্লাহর নাম, ওর নাম মুরগি চোর দেওয়া যায়। কি কথা বলেন না কেন? আর আমি স্পষ্ট বলছি, 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের মাধ্যমে প্রশাসন করে নির্বাচিত হয়েছেন, এটা তো নির্বাচন বলা যায় না। কথা বলেন না কেন? তারা যদি কোনো পোস্টারে, পেপারে, কোনো জায়গায় যদি লেখে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, দাঁত খুলে ফেলবে। কিসের সাবেক মন্ত্রী আপনি? সাবেক এমপি? আপনারা তো ভোটই পাননি, আমরা তো ভোট দিতে পারিনি। এবারে আপনি সর্বোচ্চ পোস্টারে লিখতে পারেন সাবেক চোর, এতটুকু লেখা যায়। যেহেতু চুরি করেছেন, সত্যি কথা, ডাকাতি করেছেন, নাই লিখে দেবেন সাবেক ডাকাত। মানুষ যেন সামনে এই বংশে বিয়ে দিতে হলে চিন্তা করে না, এই বংশে ডাকাচ্ছি আমি আর নিচে নামলাম না, অত অপমান করা ঠিক না। কি ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আল ইমরান আল্লাহ জানিয়েছেন, ওদেরকে আমি ওর পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে গেছে, ওদেরকে এত অপমান করেছি, কলার পাতা শুয়েছে। এই কালা মানিক কলা পাতা শুয়েছিল না, ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। হ্যাঁ, একটা বিসি নেই। এখন ওদের সংসার হবে কি করে আল্লাহ জানে। ওর বউ দেখেন কদিন পর আল্লাহ রাস্তা চলে যাবে। শয়তানকে আর কত নিচে নামাবে আল্লাহ বলে। এখানে আবু লাহাব ছিল আপন চাচা, আবু সেহেল গ্রাম সম্পর্কের চাচা। আজ বাংলাদেশে আমরা আপন জনের দ্বারা যাদেরকে আপন মনে করতাম, এরা আমাদেরকে বহু কষ্ট দিয়েছে। এই জন্য তো আল্লাহ ছাড়েনি, কারণ আপন জনের দ্বারা কষ্ট পেলে ওটা ভোলা কঠিন হয়ে যায়। কথা বলে না কেন? আর বাইরের লোকজন যদি একটু কষ্ট দেয়, তত কিছু মনে হয় না। আপনারা আপন মানুষ, আপনাদেরকে আমরা কেউ আপা বলতাম, কেউ ভাবি বলতাম, কেউ কন্যা বলতাম। রংপুর বিভাগে যাবেন, সবাই একচটিয়া বলে ভাবি, কারণ ওই বিভাগে বিয়ে হয়েছে। কথা বলছে না কেন? চট্টগ্রাম এলাকায় আসলে হয়তো আপনারা কন্যা বলে ডাকতেন। কি মানুষ কন্যা লেখা থাকতো না? বিভিন্ন জেলায় গেলে এগুলো দেখা যায়, কেউ কন্যা, কেউ আপা, কেউ ভাবি। এত আপনজন আপনি এত কষ্ট দিতে পারলেন? আলেমদেরকে নিয়ে জেলখানার ভেতরে পর্যন্ত যদি মুসলমান কারারক্ষী, মুসলমান জেলার সুপার দিত না, এমন এমন মানুষকে দিয়েছে আল্লাহ বিশ্বাস করে না। দেবদুলাল, সুব্রত বালা, চণ্ডী কুমার, কুমার দাস, যা বলছে সবই তো আল্লাহর ওলির নাম। নাম শুনে বোঝা যাচ্ছে না এদের কি আছে ভেতরে। এসবগুলো ফুল হাতা, হাফ হাতা একটাও না। আমরা কি ফুল হাতা না হাফ হাতা? এই যেটা হাঁ করে আছে, আমরা হাফ হাতা না? আর ওরা কি? দেখেন এখন চট্টগ্রামটা, এই যে ফেনীর লাইন দিয়ে একটু হালকা জায়গা দেওয়া আছে, তো ওরা এখন একটা নতুন ষড়যন্ত্র করছে যে আমাদের চট্টগ্রাম দিয়ে দেওয়া লাগবে। কি ভাই, আপনি যৌতুক চান কেন? যৌতুক দেব মানে মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? পালানো মেয়ে তো বিয়ে হয়নি এখনো, যৌতুক কিসে? আর যৌতুক বিয়ে তো আমরা মানি না, কারণ ফুল হাতার সাথে হাফ হাতা বিয়ে হয়। এটা আমি বানালাম। সূরা বাকারা 221 নম্বর আয়াত।
আল্লাহ বলেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত মুশরিক পুরুষ মুসলমান না হবে কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা যায়ছে। আমাদের মেয়ে যাই হোক অন্তত হাজী সাহেব যে ইমান হালকা পাতলা আছে, এই কথা বলেন না কেন? এইরকম মেয়েকে আমরা ফুল হাতার সাথে বিয়ে দিতে পারি? সুতরাং এতদিন পর্যন্ত যারা বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই কথা আমরা মানি না। এ মেয়ে তো মালিয়ে গেছে, ও সাথে আমরা মেনেই নেইনি। কিসের চট্টগ্রাম যৌতুক হিসাবে দেওয়া? সুতরাং যৌতুক যদি চান, যৌতুক দেওয়াও হারাম, নেওয়াও হারাম। এই কথা বলেন না কেন? যৌতুক তো দেবই না। যদি জোর করে নিতে আসেন, আশপাশে যেগুলো আছে ওগুলো কিন্তু দখল করে নেব। বিশেষ করে যে আসাম, উড়িষ্যা, বিহার, সেভেন সিস্টার নিয়ে যে কথা চলছিল ওটা কিন্তু থাকবে না। এই জন্য সাবধান। আমরা নরম ভাষায় বললাম, মুসলমানরা উত্তেজনা সৃষ্টি করে না। আমাদের ধর্মে আছে লাইকরা। এখানে একটু সমস্যা হচ্ছে দেখছি। কি এবার সমস্যা কি? একটা উঠাও যাবে না, কথাও বলা যাবে না। বসে আপনি মাহফিল দিয়েছেন না শোনার জন্য, কেন শুনি? বসেন, সব বাদ দিন, যে যা হয়ে যা মাগরিবের পরে হবে। বসেন তাহলে তো এমনি সময় নেই। কি দেখবে? আমি কি পরিমণি? আমার দেখবে? শোনা যাচ্ছে না, এটা একটু ঝামেলা। এরাই শোনার ব্যবস্থা করেন, যারা আছে কি করে করে। ছেলে 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে, ওরা আমার কিছু রেখেছে? ভেতরে কিচ্ছু নেই, একেবারে ফাঁফা হয়ে গেছে। চেহারাটা একটু মনে হয় গেলে দিচ্ছে নাকি, একটা ওই যে বিভিন্ন জিনিস এখন মাখতেছি তো, এই কারণে ভেতরে তো কিছুই পাই। কারণ এই 3 বছরে যতবার ডাক্তারের কাছে নিয়ে গেছে একই ওষুধ। যদি বলে কেউ মাথা ব্যথা, যা দেয়। কেউ যদি বলে নুনো ব্যথা, আপনি জিজ্ঞেস করেন যারা জেলে যায়, বিশেষ করে এই কাশিমপুর হাই সিকিউরিটিতে কোনো চিকিৎসা নেই। একটা ডাক্তার 10,000 মানুষ, কি করবে? তা মহিলা ডাক্তার, খুলে বলাও যায় না যে অমুক জায়গায় ব্যথা। আমার পাশে একজন ছিল, সে বেশি বয়স না, তো 20-22 বছর হবে। ওর ওই লজ্জাস্থান খুলে এরকম মোটা হয়েছে। ও যে বলছে যে ম্যাডাম দেখেন তো। কি দেখবো? এই যে এটা। ম্যাডাম বলছে যে ও জিনিস ওরকম মোটা হয়, তুই যা, ঠিক আছে, কোনো চিকিৎসা নেই, যা। ওই যে বলতো, আমি গেলাম ডাক্তারের কাছে, মাথায় হালকা তার কাটা। তা আমি জিনিসও দেখালাম, কিন্তু আমার ওষুধ একটা মহিলা ডাক্তার, ম্যাডাম অল্প বয়স, 35-40 বছর বয়স হবে। আর এরকম মহিলার কাছে একবার জিনিসপত্র সব, আমি কি করবো? যা বলি একই ওষুধ দেয়। এই জন্য জিনিস দেখালাম। আমাদের অবস্থা আসলে যেখানে যাই হতো, মাথায় আমার অবস্থা এত খারাপ হয়েছিল 3 বছরে, বলতেও পারি না, চিকিৎসা হয়। এই কঠিন অবস্থায় রেখে রেখে আমাদের বিভিন্ন রোগ হয়ে গেছে শরীরে, অনেক রোগ হয়েছে। ডায়াবেটিস 19 কমতেছে। ডাক্তার বলছে রাত 10টার পরে ঘুমিয়ে পড়বো কি করে? আপনারা বলেনি রাত 10টার পরে স্কুল। এই জন্য আগামী থেকে যারা মাহফিল নেবেন, আমার এসার পরে তুলে দেবেন, রাত 9:30 10টায় যেন মাহফিল শেষ হয়ে যায়। সাইদি সাহেবের মতো করা যাবে না। অনেকে বলে হুজুর লোক আসে না, লোক আসে না মানে লোকের বাপ আসবে। সাইদি সাহেবের লোক আসতো না, আর এই নিয়মও পাল্টাবে। সারা রাত ব্যাপী মাহফিল। কোথায় পেয়েছেন বন্টামি? এই আজকে একটা আমার নামে দেখলাম পোস্টার ছাপিয়েছে কুমিল্লা, কোন জায়গায় জানো? জোহর থেকে শুরু, রাত সারা রাত ব্যাপী। তারপরে আমার চলবে মনে হয় রাত 3টার সময় দেবীর দ্বারে। ও না, মাহফিলে যাবো না আমি, ও ছাতায় আমি যাবো না। আমি রাত 10টা 10:30 মাহফিল শেষ, এরকম জায়গায় যাবো, তাছাড়া মাহফিলে যাবো না। কারণ এই করে আমি মরে যাবো। ডাক্তার আমার বলছে আপনার যে অবস্থা, এই জন্য দেখাশোনার কি করবেন মা বোনেরা, একটু কথাগুলো শোনেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। তারা আপনজনরা কষ্ট দিলে খুব কষ্ট লাগে। আসলে আপনাদেরকে আমরা আপন ভাবতাম, কিন্তু এত কষ্ট দিয়েছেন যে আর ভোলা যাচ্ছে না।
বিশেষ করে আলেমদেরকে। অন্যান্য মানুষের মতো যদি জেলে রাখতেন, ও 3 বছর না 10 বছর রাখলেও আমার অসুবিধা ছিল না, কিন্তু 3 বছরে 30 বছরের মতো কষ্ট দিয়েছেন। কি করেছিলাম আমি বলেন? আমি আপনার মেয়ের দিকে কোনোদিন তাকিয়েছি? আর আপনার যে মেয়ে, ও কি তাকানো যায়? ওর দিকে তাকিয়ে আমি করবো কি? ওর যে পাহাড়ি জামাই, ও জামাই পর্যন্ত কন্ট্রোল করতে পারবে, শেষ পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে। আর আমি, আমার শরীর চলে না, আমি ওর দিকে তাকাবো না? কিছুই করেছিলাম না। হ্যাঁ, আপনার অবৈধ চেয়ার ছিল, জনগণকে জানাতাম যে চেয়ারটা বৈধ না, এটা অবৈধ চেয়ার। চেয়ার যে অবৈধ ছিল, একে ফতোয়া দেওয়া লাগবে? একটা ঘোড়াকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছর নির্বাচন হয়েছে কিনা, ঘোড়াও হাসবে। কি বলেন আপনি? হ্যাঁ, নির্বাচন কিসের? 154 জন হয়ে যায় আগে, দিনের ভোট রাতে হয়ে যায়, কিসের নির্বাচনের কথা বলেন আপনি? অথচ আজ প্রায় 12-13 দিন শুনছে বাইরের দেশে বিভিন্ন জায়গায় উনি এখন সিম্পেথি পাওয়ার জন্য। এই এখানে কি করেন? কি না না, এতবার ডিস্টার্ব করলে কথা বলছেন। আপনি কি করছেন এখানে? ওইদিকে আর তাকাবেন না, নিজেও শুনছেন, আমারে বলতে হতেছেন, আমি তো ভুলে যাবো। মেধা অনেক নষ্ট করে দিয়েছে আসলে, এই জন্য আর মনে থাকে না আগের মতো। আমার ভাইরা, সিম্পেথি পাওয়ার জন্য আজ যারা এই কথা ছড়াচ্ছেন যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে, এটা ডাহা মিথ্যা কথা। এই কথা যাতে একেবারে বানোয়াট, মিথ্যা, জলজান্ত মিথ্যা কথা। এটা এদেশে শয়তান পর্যন্ত জানে যে নির্বাচন 15.5 বছরে হয়নি। কথা বলেন না কেন? সুতরাং এই মিথ্যা আমি আশা করবো একটা হাসি মানুষ এটা যেন আর না ছড়ান। আপনি সত্য কথা বলেন। সত্য কথা বললে যা করেছেন, বিশেষ করে আয়না ঘরটা নিয়ে, আপনার 100 বার ফাঁসি দিলেও আরো 10 বার বাকি থাকবে। কারণ আমি তো অন্তত মিনিটাই ছিলাম, ছোটটাই, বড়টার খবর আমি জানি না, শুনেছিলাম। আমার সাথে যারা জেলে ছিল, ওরা কেউ 4 বছর, 5 বছর, 8 বছর ওই ঘরে থেকে তারপরে আমার কাছে শুনেছিলাম যে কি কষ্ট দিয়েছে মানুষকে। মুফতি ফখরুল ভাই ছিল আমার সাথে, বলছিল যে পায়ের ভেতরে ভাবে হাত দিয়ে, নোয়াখালী বাড়ি, পায়ের ভেতরে এইভাবে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে আমার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে। 2 দিন, 3 দিন, 5 দিন না, বছরের পর বছর 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে কয়টা ছোলা দিয়ে যেত, পচা ছোলা, পারলে খান, না পারলে ফেলে দিন। দুপুরে 1 মুঠ ভাত দিয়েছে, তাও মাখিয়ে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। উনি মাঝে দেখতাম ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে হাত পা ছেড়ে দিয়ে একেবারে শাটপাট হয়ে শুয়ে আছে। আরে ভাই, এইভাবে থাকেন মানে? বলছে হামজা ভাই, এইভাবে থাকি কেন আমি তো জানি। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত এখন আমি টের পাচ্ছি। যদিও আমি ফাঁসির কন্ডেম সেলে আছি, তারপরও ভালো আছি ওখানে থাকার চাইতে। কি করেছে বলেন? আমি 10 দিন ছিলাম মাত্র, তাই আমার পেছনে ব্যথা হয়ে গেছে। ওইভাবে কয় ঘন্টা থাকা যায় বলেন তো? এখনো পর্যন্ত দেখছি অনেকে জালেমের সাফাই গায় যে কি করেছে, ওনারে দেশ থেকে তাড়িয়ে দেওয়া লাগলো। আরে শয়তান, তোমার সাথে তো হয়নি। ওইরকম 5 দিন যদি হইতো তখন টের পাইছে যে কি হয়েছে। যার বাবাটা হারিয়ে গেছে, এমিলিয়াস আলী হারিয়ে গেছে, তার ছেলে মেয়ের কাছে জিজ্ঞাসা করেন কি হয়েছে। আমার ভার্সিটির 2টা ছেলে এখনো পর্যন্ত, আজ 9 বছর চলছে, ওয়ালিউল্লাহ মুকাদ্দাস, এখনো পাওয়া যায়নি। একটাই ছেলে, ওর বাবার কাছে যাওয়া যায় না, হাউমাউ করে কান্নাকাটি করে। আর শয়তান বলে যে কি হয়েছে। ওর ছেলে যদি গুম হয়েছে তো ও টের পেত কি হয়েছে। এজন্য আপন ভেবেছিলাম যা করেছেন, এটা আমার মনে হয় আপনি মাপ পাবেন না যতদিন আমাদের কাছে ক্ষমা না চাবেন। কারণ মাপ পাওয়ার সিস্টেম হচ্ছে অপরাধ যার কাছে, স্বীকার করবেন তার কাছে। এটা করলে মাফ হয়। আপনি অপরাধ করলেন আমার কাছে আর মাফ চাচ্ছেন আল্লাহর কাছে, হবে? বলেন। এই জন্য এই সিস্টেম পাল্টাবেন। আপনি অপরাধ করেন একজনের কাছে, মাফ চান আর একজনের কাছে না। এখন থেকে এই 15.5 বছরে যারা অপরাধ করেছেন এই বাংলার মানুষের কাছে, যার যার কাছেই করেছেন, তার কাছে আপনি যে অপরাধ স্বীকার করবেন যে ভাই আপনার জন্য, আপনি আমার কারণে এই 15.5 বছর ব্যবসা করতে পারেননি, কোন উপরের চেয়ারে উঠবেন, উঠতে পারেননি। এই কথা বলছেন এখানে।
মিথ্যা মামলা দিয়েছেন আপনি আমার নামে, মিথ্যা সাক্ষী দিয়েছেন, বললাম থাক বসেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, গুম করেছেন, খুন করেছেন, আয়না ঘরে রেখে দিয়েছেন। আমি 14 বছরের মানুষের তালিকা জানি, 14 বছর পড়ে আছে, দুনিয়ায় কেউ জানে না। এই যে নখ হয়ে গেছে বড় বড়, ওরা এভাবে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো দেওয়ালের সাথে ছোট ছোট ভাঙা ভাঙা অক্ষরে, যে ভাই এই নাম্বারটায় কেউ যদি বাইরে যেতে পারেন কিছু জানাবেন যে আমি বেশি আছি। আপনি টের পাচ্ছেন কি হয়েছে? আর এখনো মোবাইলে স্ট্যাটাস দেন যে কি হয়েছে, কি হয়েছে, তোর দাঁত পেয়ে কানের নিচে 2টা থাপ্পড় দেওয়া দরকার শয়তান। জালেমের সাফাই গায় এখনো পর্যন্ত। যে কথাটা তুলছিলাম এবার আমি ওই জায়গা থেকে আরম্ভ করছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করতেন যে আকাশ আর জমিন চন্দ্র সূর্য কে বানিয়েছে, আবু জেহেল এমনিতে নরমালে বলতো না যে আল্লাহ বানিয়েছে না, লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে। এই জামানায়ও যারা বলে যে আল্লাহ সব বানিয়েছে, ওই জামানায়ও আল্লাহ বানিয়েছে বলার পরে আল্লাহর আইনও মানতো না, আল্লাহর আইন দিয়েও পরিবার সমাজ রাষ্ট্র চালাতো না। এই জামানায়ও যারা বলেন আল্লাহ বানিয়েছে কিন্তু আল্লাহর আইন যারা পরিবার সমাজ রাষ্ট্রে চালাতে চান না, আপনি আর আবু জেহেল পার্থক্য কি? আপনি বলতে পারেন আমি কুমিল্লা মসজিদের সভাপতি 14 গ্রামের। আরে ভাই 14 গ্রাম কে চেনে? হ্যাঁ, কুমিল্লা 14 গ্রামে কিং সুফুয়া নাম বলেন আমার কুষ্টিয়ায় যে কিয়ামতের আগে কিং সুফুয়া চিনবে না। আপনি এই মসজিদের সভাপতি হয়ে বগল বাজাচ্ছেন, আর আবু জেহেল কাবা শরীফের সভাপতি ছিল। আপনি টের পাচ্ছেন কি বলছি? আপনি মনে করছেন আমি কুমিল্লা 14 গ্রাম এত বড় নাম করা জায়গা মসজিদের সভাপতি, আর আমার আল্লাহ জাহান্নামে দেবে? আপনি তো 14 গ্রাম মাত্র, আর আবু জেহেল ছিল কাবা শরীফের খোদ সভাপতি। বলেন, এই জায়গায় থাকার পরেও যদি আল্লাহর আইনের বাইরে কাজ করে জাহান্নামে যায়, তা আপনি জান্নাতে যাবেন কোন হিসাব আশা করেন? এখানে বিশাল পাথর যে আল্লাহ সরিয়েছেন, এখন যে পাথরটা আল্লাহ আমাদের উপর থেকে সরালেন, আসলে আমরা যারা এর ভুক্তভোগী তারা জানি যে কি পেয়েছি। এই যে মন খুলে এখন কথা বলতে পারছি, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি, আর মানুষকে কথা বলার যোগ্যতা আমি দিয়েছি। আমি এই বায়ান শব্দটার ব্যাখ্যা পড়তে গিয়ে তাফসিরে আধুনিক তাফসির দেখেছি, বিজ্ঞান এখন প্রমাণ করছে এই কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে এক একটা কথা বের হতে 27টা ধাক্কা লাগে। 27টা স্তর পার হওয়ার পরে একটা কথা তৈরি হয়। আর কোরআন হাদিসের ব্যাখ্যায় জেনেছি প্রত্যেকটা স্তরে এক একজন ফেরেশতা বসে আছে, এর কাছে ও, ওর কাছে ও, এভাবে দিতে দিতে 27 নাম্বার জায়গায় এসে এই মুখের গর্ত দিয়ে কথাটা বের হয়। একটা ফেরেশতা যদি দায়িত্ব অবহেলা করে, সিয়ামনেও আপনি আর কথা বলতে পারবেন না, শুধু গা গো শব্দ হবে। বুঝছেন কি বলছি? কত দয়া করেছেন আপনার প্রতি আল্লাহ, বলেন তো কিচ্ছু পাননি জীবনে যে কথা বলতে পারেন, এইটাই কম নাকি? বলেন, কথা যারা বলতে পারেন তারা জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা তাওবা, কোন সূরা? বলেন বলেন। 109 110 নম্বর আয়াতের আংশিক পড়েছি। তাফসীর আকারে কথা বলার জন্য আমরা বসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শোনাচ্ছে, এবার ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। খুব খেয়াল করে মিলাবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইশতারা ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি। এটা বাংলা গেল। এবার আসেন তো ব্যাখ্যার দিকে। এখানে সরাসরি ক্রেতা আল্লাহ নিজে। ক্রেতা কি? বলেন বলেন। বিক্রেতা না না, কে বললো? মানুষ। মুমিন।
আন্দাজে সবাই তো মানুষের দুনিয়াতে এখন 810 কোটি মানুষ, সবার জিনিস আল্লাহ কিনতে চান না। আল্লাহ বলেন আমি কিনতে চাই, কিন্তু মুমিন হওয়া লাগবে। এখন আপনি বলেন মুমিন কি না? মুমিন না হয়ে মসজিদের টাইলস লাগিয়ে দিলে আল্লাহ ওটা নেবে না। কি কি বলছি টের পাচ্ছেন? মুমিন না হয়ে ঈদগাহ টাইলস লাগিয়ে দিলে আল্লাহ নেবে না। মুমিন না হয়ে মাহফিলে 50 লক্ষ টাকা দিলেও আল্লাহ নেবে না। কারণ আল্লাহ কিনতে চায় শুধুমাত্র মুমিনদের কাছ থেকে। আল্লাহ যদি মিনাল মুনাফিকিনা দিত, মিনাল মুশরিকিনা দিত, আল্লাহ যদি সবার সম্পত্তি কিনতে চাইতেন, তাহলে কারুনের সম্পদ কম ছিল না। কথা বলেন না কেন? এ বাংলাদেশেও বহু মানুষের এমন এমন সম্পদ আছে। এই যে দরবেশের কথা শুনলেন, 36,000 কোটি টাকা 7টা ব্যাংক থেকে মারিং কাটিং করিস। ও তো বিভিন্ন জায়গায় দিত, একটাও কবুল হয়নি, কারণ ও মুমিন না। চোর কোনদিন মুমিন হয়? বলুন। তাহলে এখন থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, শুধু আয়াত শোনা না। আমরা এখন থেকে যদি কিছু দিতে চাই, দেওয়ার আগে আল্লাহর কাছে বিক্রি করার আগে মুমিন হওয়া লাগবে। আরো জোরে বলেন। এখন মুমিন আমি আছি কিনা এটা কে বলবে? এখন যদি মনে করেন না, এত বড় সুন্দর টুপি মাথায়, এত বড় জুব্বা গায়ে, আবার সাদাটা উপরে দেওয়া, এত বড় বড় দাড়ি হয়ে গেছে, এ মুমিন না। না, আমার চাইতে দাড়ি আবু জেহেলের অনেক বড় ছিল। আমার চাইতে আরো বড় জুব্বা ছিল আবু জেহেলের। ওর বাড়ি আমি দেখেছি কাবা শরীফের পাশে ওর বাড়ি, এরপরে নবীর বাড়ি। তার মানে কাবার পাশে, নবীর বাড়ির আগে ওর বাড়ি। এত ফজিলত, তারপরও মুমিন না কেন? এবার আসেন তো মুমিন কে? নবীজিকে জিজ্ঞাসা করছে সাহাবী যে হুজুর, আমার যে ঈমান আছে এটা আমি টের পাবো কি করে? বিশ্বনবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফা আনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, একটা বাধা আসবে ভেতর থেকে, একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে ভেতর থেকে, তখন বুঝবে তোমার ঈমান আছে। এ বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে। এই কথা বোঝেন না? আপনি নিজের দিকে তাকিয়েই বলেন তো, ভালো কাজ সবার কাছে দেশে ভালো লাগে না? অন্যায় কাজ সবার কাছে দেশে অন্যায় মনেও হয় না, আরো আনন্দ নিয়ে করে। এদেশে যে সুন্দরী প্রতিযোগিতার নামে বিশ্বে এবং বাংলাদেশে যা হয়, এগুলো যে অন্যায়, এগুলো যে জেনা, এগুলো যে অশ্লীলতা, বেহায়াপনা, এটা সবাই জানে। এটা ফায়সা কাজ না? জানার পর অনেকে আনন্দ নিয়ে করছে। নিজের মেয়ে, যুবতী মেয়ে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মাপ সব দিয়ে এটা পরিষ্কার করার পরে তারপরে বলা হয় যে এটা সৌন্দর্য। এই কাজগুলো যারা করছেন, জেনে শুনে যারা অন্যায় কাজ করে, ভেতর থেকে বাধা আসে না। নামের আগে দেখেন আল হাজলি কাজ। কথা বলেন না কেন? চলচ্চিত্র জগতে যারা কাজ করে সবাই দেখবেন ও কাজ যা করছে, পেছনে খোঁজ খবর নিয়ে দেখবেন অনেক ইমাম সাহেবের মেয়ে আছে। আমি চলচ্চিত্র পর্ষদে চলচ্চিত্র জগতের যে লোকটা শহীদুল ইসলাম, উনি যে ভিডিও করে বেড়ায়, ওই লোকটার মাহফিল ছিল আমার টাঙ্গাইলে। বহুদিন ওর সাথে প্রায় 8-9 বছর আমার সম্পর্ক ওই মাহফিলের কারণে। এফডিসিতে আমার 2বার ঘোরাতেও নিয়ে গিয়েছিল যে হুজুর দেখেন এখানে কি হয়। এখন এই তো কালকে ছড়াবে যে হুজুর এই কাজ করতেও যায়। আমি গেছি শিক্ষার জন্য, যে আসলে যা বলে ঠিক কিনা। কত ইমাম সাহেবের মেয়ে পর্যন্ত আজ নাটক করছে, নোবেল নাটক, সিনেমা, থিয়েটার। কথা বলেন ঠিক কিনা? এই যে যারা দেয়, যারা করে, বলেন তো, এই যে অন্যায়কে অন্যায় করার পরে যদি বাধা না আসে ভেতর থেকে, আপনার যদি খারাপ না লাগে, আবার দোয়া চাই, বলে হুজুর দোয়া করবেন মেয়েটা বিশ্ব সুন্দরী হয়ে গেছে। কিসের দোয়া চাইলেন আপনি? আপনার মেয়ে যে জেনা করছে, তার রূপের জেনা, মনের জেনা, হাতের জেনা, কত রকমের জেনা আপনার মেয়ের দ্বারা হচ্ছে আপনি জানেন, আর আপনি দোয়া চাচ্ছেন। আমি কি দোয়া করবো? যে আল্লাহ জেনা করা আরো তাড়াতাড়ি করার তৌফিক দাও। এই জন্য ভালো কাজ যাদের ভালো লাগে না,
অন্যায় কাজ যাদের ভেতর থেকে বাধা আসে না, আপনি বুঝবেন আপনার দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, হজ করতে পারেন, আপনার ঈমান নেই। ঈমান না থাকলে সে মুমিন। এত কাটসাট বলার পরেও যদি কেউ বলেন যে আমি বুঝি আসে না আমার, এদিকে আসেন, কানের নিচে দুইটা থাপ্পড় দিলে ঠিকই বুঝে আসবেন। বুঝে আসে না মানে এখন থেকে কিছু দেওয়ার আগে আপনি ভাববেন যে আমি ইমানদার কিনা। ভালো কাজ দেখলে আনন্দ লাগবে, অন্যায় দেখলে ভেতর থেকে বাধা আসবে, তাহলে ফাংতা মুমিন, আপনি মুমিন। আল্লাহ বলেন আমি কিনতে চাই এই মুমিনদের কাছ থেকে। এক নম্বরে আনফুসাহুম, তাদের জীবন। দুই নম্বরে আমওয়ালাহুম, তাদের সম্পদ। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে যেটা দেব তার নাম জান্নাত। দুনিয়াতে যত কিছু বেচা কিনা হোক, চারটা বিষয় সামনে লাগে, একজন ক্রেতা, একজন বিক্রেতা, একটা মাল আর একটা মূল্য। আমি আবার বলছি, একটা জিনিস কেনা বেচায় কয়টা জিনিস লাগে? একজন ক্রেতা লাগবে, একজন বিক্রেতা লাগবে, একটা সম্পদ লাগবে আর একটা মূল্য লাগবে। এখানে দুইটা জিনিস আল্লাহ কিনতে চেয়েছেন। এখন বলেন তো, এই যে ভাই বাজারে গেল, কুমিল্লা 14 গ্রাম বাজারে যে মাছ কিনবে, পচা মাছ উনি জেনে শুনে কিনবে? বলেন কি এমন মেধা দিয়ে আল্লাহ ওনারে বানিয়েছে? এতটুকু বুদ্ধি নিয়ে যদি পচা মাছ উনি কিনতে রাজি না হয়, আল্লাহ পাক বলেন তো কত বিচক্ষণ। উনি যখন কিনবে আপনার কাছ থেকে কোনো পচা মাল কিনবে, তাহলে আপনার মালটা পচে যায় কি করে এটা আগে জানা লাগবে। আপনার জীবন যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, দুর্গন্ধ সৃষ্টি হয়, এরকম জীবন আল্লাহ কিনবে? আল্লাহ কিনতে চান বৈধ, টাটকা, যেটা চলে, এরকম জিনিস আল্লাহ কিনতে চাবেন। উনি যদি পচা মাছ কিনতে রাজি না হয়, আল্লাহ জীবনেও আপনার পচা সম্পদ নেবে না। যেহেতু প্রথম আল্লাহ দিয়েছেন আনফুসাহুম, আমি তোর জীবন কিনতে চাই। জীবন কাকে বলে? নফসের বহুবচন আনফুস। জীবন পবিত্র করার জন্য এই পৃথিবীতে দুইটা ঔষধ আছে। আমাদের জীবন পবিত্র করার জন্য এই শরীরটা, এটা যদি কেউ পবিত্র করতে চায়, সে যেন বারবার গোসল করে। আমি মনে হয় কথা বোঝাতে পারিনি। আমাদের শরীরকে পবিত্র করার ঔষধ, আমরা কি মনে করি যে বারবার গোসল করলেই পবিত্র হয়ে গেলাম? এটা পবিত্র করার জন্য শিরিক থেকে, বেদাত থেকে, এই সমস্ত বিষয়গুলো থেকে যদি আপনার বিশ্বাস, আপনার ঈমান, আপনার আকীদা, আপনার শরীর, আপনার পোশাক, আপনার কর্মজীবন যেটা আছে, প্র্যাকটিক্যাল লাইফ, পুরাটা যদি পবিত্র করতে পারেন, আল্লাহ পাক একটা ঘোষণা দিয়েছেন সূরা নাহাল 14 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 32 নাম্বার আয়াতে আছে, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এরকম পবিত্র সম্পদ, পবিত্র জীবন যখনই আষাঢ় খেয়ে মিলন মরণের বিছানায় পড়বে, আমার আল্লাহর ফেরেশতা আসবে রহমতের, ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, জীবনকে পবিত্র করার জন্য বহু চেষ্টা চালিয়েছো, কত হারাম ইনকাম করার সমর্থ নাগালে ছিল, এরপরও তুমি করো নাই। তোমার জীবন যেন পবিত্র থাকে, তোমার পোশাক যেন পবিত্র থাকে, তোমার ঈমান, আকীদা, বিশ্বাস এগুলো যেন পবিত্র থাকে। বহু কষ্ট করেছো দুনিয়ায়। ইয়াকুলুনা সালাম, শান্তি তোমার উপরে, উদখুলুল জান্নাহ, ওই যে প্রবেশ করো জান্নাত দেখা যাচ্ছে, বিমা কুনতুম তা'মালুন, কারণ এই কাজগুলোর প্রতিদান আল্লাহ আজকে তোমাকে দেবে। কুমিল্লাবাসী, সত্যি আমি আমার ঈমান থেকে বলছি, দুনিয়ার জীবনটা কিন্তু সত্যি সত্যি ধোঁকা। এ ধোঁকার পেছনে পড়ে অন্যের মুখে হাসি ফোটাতে গিয়ে যেন কোনো হারাম কাজে আমরা পা না বাড়াই। আজ যারা বৈধ ইনকাম যতটুকু সামর্থ্য আছে ওইটা বাদ দিয়ে অবৈধ পথে যারা পা বাড়াচ্ছেন, কি আপনার উদ্দেশ্য বলেন তো? যা উপায় করছেন সব আপনি খেতে পারবেন। আপনার উদ্দেশ্য এগুলো দিয়ে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার মা বাবা আরো বেশি আরামে থাকবে, হাসি খুশি থাকবে, আরো শান্তিতে থাকবে নাকি? বলেন বলেন, এইটাই তো আপনার উদ্দেশ্য। এই জন্য তো বাবা শাহজালাল সব হালাল করছেন। কিন্তু এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়,
এখন চোখ বন্ধ হয়ে গেলে যে স্ত্রীর কারণে আপনি বৈধ অবৈধ দেখা দেখি করেননি, ওকে যদি বলা হয় আপনার স্বামী মারা গেছে, এই খাটের উপরে আপনি আছেন, এর খাটের নিচে ওরে মাটি দেওয়া হবে, জীবনও আপনার বউ রাজি হবে না। মাটি দিয়ে যে এখানে যখন ভূত আসবে জিন আসবে দেখে তখন বাধা দেবে কে? ওরে নিয়ে গোরস্থানে দিয়ে দেন। অথচ এই বাড়ির জন্য আপনি বৈধ অবৈধ দেখেননি। আমি তো বাস্তব কথা বলছি। এই পৃথিবীতে যদি কেউ মারা যায় আর 200 বছর পরে যদি এই কুমিল্লায় ঘুরে আসে, মাত্র 200, কত বলেন বলেন 200 বছর পরে যদি আসেন, ওই সময় যারা এই কুমিল্লায় বাস করবে তাদের আপনি চেনেন না, তারাও আপনাকে বলেন না কেন? আপনি যদি কিং সোফা এসে এই 14 গ্রামে নিজের এই 2 তলা বাড়িতে এসে বলেন যে এই বাড়ি কিন্তু আমি বানিয়েছিলাম, ওই সময় যারা ছিল তারা আপনার দাঁত খুলে ফেলবে যে ভণ্ডামি করেন আপনি। আমি তো লেখাপড়া শিক্ষা দীক্ষায় চাই হয়েছি, আমার বিশ্ববিদ্যালয় পর্যন্ত অন্তত পড়া শেষ, এরপরও আমি 3 পুরুষের পরে আমি আর চিনি না। সত্যি কথা বলছি। আমার বাবা রিয়াজউদ্দিন, এর বাবা জাহান আলী, এর বাবা নমাজ আলী, এরপরে আর চিনি না। এখন তো বলেন তো নমাজ আলীর বাবা যে কি নাম আমি জানি না, সত্যি আমি জানি না। এখন ওই লোকটা যদি এসে বলে কুষ্টিয়াতে যে এই ভিটা এই 2 তলা বাড়ি আমার, ওর দাঁত মুখ থাকবে, বলবো ইয়ার কি মারেন আপনি? আপনার মনে হয় থাকার জায়গা নেই মুরব্বী মানুষের জন্য এই কথা বলছেন, ঠিক আছে ওই মসজিদ আছে, বারান্দায় শুয়ে থাকেন, দিনের বেলা হলে কেটে পড়েন, কথা বলেন না কেন? এই হচ্ছে দুনিয়া। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। এটা কি শুধু আমার একার জন্য না, সবার জন্য এরকম হবে? এই জন্য কারো মুখে অবৈধ ভাবে হাসি ফোটাতে অবৈধ পথ বেছে নেবেন না। হ্যাঁ, আপনার এই অবৈধ সম্পদ আপনার ছেলে মেয়ে বউ মা বাবা ভোগ করতে 2 পায়ে খাড়া আছে, কিন্তু একটা অবৈধ কাজ করলে যে গোনা হয়, একটা গোনা আপনার মা বাবা আপনার সন্তানাদি নেবে না। এরপরও যদি কারো মাথা না খোলে, আমার মনে হয় কোরআন শরীফ দিয়ে হবে না, ওরে বাকারি শরীফ লাগবে। আপনি জীবন দিতে চান আল্লাহর জন্য না, সবার জীবন আল্লাহর দরকার নেই, এটা পবিত্র করা লাগবে আগে শিরিক থেকে, বেদাত থেকে। আজ হাজারো বেদাত এই কুমিল্লা, বিশেষ করে কুমিল্লা আর এই ব্রাহ্মণবাড়ি, এই 2 জেলায় বাংলাদেশের সব চাইতে বেদাত বেশি। আল্লাহর ওলি যত সব এই 2 জেলায়। কি জিকিরের নাম নিয়ে এমন এমন শব্দ দিয়ে জিকির করে, ইয়া আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ওর দাঁত মুখ খুলে ফেলা দরকার। শয়তান ইসলামটাকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে। আর এরা আসে, এদেরকে তালে তালে নাচে। পৃথিবীতে 3টা গোনা যারা করবে তাদের শাস্তি আল্লাহ ডবল দেবে। এখানে ভার্সিটি পড়া লোক আছে, জিজ্ঞাসা করেন যারা 3টি গোনা দুনিয়ায় করবে প্রত্যেকটার শাস্তি ডবল হবে। সূরা ফুরকান 68 নম্বর আয়াত, তার প্রথমটা এই কুমিল্লায় চলে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয়, তাদের শাস্তি হবে ডবল।